বিকেলের টিফিনে যদি এরকম মুখরোচক কিছু পাওয়া যায় তবে কারই না ভালো লাগে বলুন। আর একদম দোকানের মতো বানিয়েছিলাম, দোকানে যা যা দেয় সবই আমি করেছিলাম। তো প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম, অবশ্যই ছোটো বাটির ময়দা নেবেন, আমি 2 বাটি মতো নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটু লবণ, আর দিয়েছিলাম সাদা তেল, কোনো কিন্তু চিনি দেবেন না এতে। আর দেখবেন যখন ময়দাটা এরকম মিশিয়ে মুঠমুঠো হচ্ছে তখন দিয়ে দেবেন একটু জল। জল দেওয়ার পরে আমরা কিন্তু বেশি মাখবো না, রুটি যেরকম করা হয় বা ময়দা এমনি যেরকম মাখা হয় সেরকম আমরা মাখবো না। মোটামুটি একটা এরকম টাইপের হলেই ডোটা আমরা মাখাটা বন্ধ করে দেবো, কারণ বেশি মাখলে না নরম হয়ে যাবে। তো এই দেখুন এইরকম শক্ত শক্তই মাখবেন। আর এই যে ছোট ছোট গুচি করে নিয়েছিলাম, কারণ পাপড়ি চাটটা যেহেতু ছোট বানাবো তাই গুচিটাও ছোট ছোটই লাগবে। আর এখানে বেলে নিচ্ছি, ফুচকার থেকে বড় সাইজ করবেন, নাহলে ছোট্ট ছোট ফুচকার মতো হয়ে যাবে। আর আমি ঠিক এই সাইজটাই করেছিলাম, করে বেলছিলাম। তো বেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। একসাথে অনেকগুলোই তেলের উপর ছেড়ে দেবেন, কারণ যদি এক একটা করে ছাড়েন তাহলে ওই দেখুন লুচির মতো কিন্তু ফুলে যাবে। আমি তাই জন্য প্রথম দিকে তো কতগুলো করা হয়ে গেছে, এটা লাস্টের দিকে তেলটা অল্প ছিল বলে এই 4-5টা করে একসাথে দিচ্ছিলাম, না হলে অনেক কটাই দিয়েছি। পাপড়ি চাটের যে মেন ইনগ্রিডিয়েন্টস এই তেঁতুলের চাটনিটা, এটাও কিন্তু আমি ঘরে নিজেই বানিয়েছিলাম। এই চাটনিটা বানানো অত্যন্ত সোজা বন্ধুরা, যদি চাও তাহলে আমি রেসিপি দিতে পারি। আর চাটনিটার থিকনেস কিন্তু এইরকম হবে, মানে খুব যে মোটা হবে তা না, একেবারে পাতলা হবে তাও না। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এইবার একটা বাটির মধ্যে আমরা যেই মিষ্টি দইটা দেয় না পাপড়ি চাটের উপর, সেই দইটা বানাবো। তো আমাদের যেহেতু দইটা খুব একটা খাবে না, তাই আমি অল্প একটু দই নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু অল্প পরিমাণে জল। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি একটু বিট লবণ, স্বাদ মতো দেবেন। তারপরে দেবো একটু চিনি, যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। আর দিয়ে দেবো একটু চাট মশলা, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো মোটামুটি কমপ্লিট। এবার আমরা মটরটাকে সিদ্ধ করে নেব। মটরটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, মটরটা ঠিক এরকমই সিদ্ধ করবে, নাহলে কিন্তু বেশি গলে গেলে পাপড়ি চাটে ভালো লাগবে না, একটু দানা দানা শক্ত থাকবে। তো আমাদের এখানে মটরও সিদ্ধ হয়ে গেছে। আর আমি আগে থেকেই সিদ্ধ করা আলু কেটে রেখেছিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে। সিদ্ধ করা আলুগুলো তোমরা যেরকম খাবে সেরকম আর কি কাটবে, ছোটো সাইজ কি বড় সাইজ, কেউ আবার আলু কাবলির মতো আলু কাটে। তো এর মধ্যে দিয়ে দেবো আমরা সেই চাটনিটা আমি বানিয়েছিলাম, সেই চাটনিটা। এই চাটনিটা ছাড়া একদমই পাপড়ি চাটটা বেমানান হয়। তারপরে দিচ্ছি একটু ওই ভাজা মশলা। ভাজা মশলা আমার বাড়িতে করাই ছিল, তাই আর দেখালাম না। এখানে আছে ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ছাড়া তো পাপড়ি চাট একেবারেই বেমানান, কিন্তু যারা পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজ নাও দিতে পারেন। আর পাপড়িগুলোর আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন কেমন মুচমুচে হয়েছিল। আমার মেয়ে তো কয়েকটা আগেই খেয়ে নিয়েছে। এবার হচ্ছে পাপড়ি চাটটা সাজাবো। এই যে সব পাপড়িগুলো প্লেটে আগে সাজিয়ে নিচ্ছি। তো আমার এক একটা একটু বেকাতারা হয়েছে, তা যাই হোক, দোকানের মতো করার চেষ্টা করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। তো তার উপর দিয়ে দিয়েছিলাম ওই যে মাখাটা বানিয়েছিলাম মটর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, সেইটা। এটা আবার কেউ কেউ আলাদাও দেয়, কিন্তু আমি মেখে মেখেই করেছিলাম, মাখলে বেশি দিয়ে দেবো বন্ধুরা এই যে কুচি করা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো ছড়ালে তো পাপড়ি চাটের জান চলে আসে। যারা নিরামিষ খাবেন তারা দেবেন না। আর দিলাম এই যে সেই আমার তৈরি করা চাটনিটা। চাটনিটা আমি তৈরি করে যে কতবার খেয়েছি বন্ধুরা, তোমাদের কি বলবো। চাটনিটা দারুণ হয়েছিল খেতে, আমি জানি না যে এত ভালো চাটনিটা হয়ে যাবে। তারপরে সেই দইটা বানিয়েছিলাম, যে মিষ্টি মিষ্টি দইটা দিয়ে দিলাম। এইগুলো ছাড়া পাপড়ি চাট একদমই মানায় না। আর এর ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো অনেকে শশাও দেয়, তো আমি শশাটা বেশ ভালো খাই না বলে আমি আর শশাটা দিলাম না। এই যে লাস্টে যে ঝুড়ি ভাজাগুলো দিচ্ছি, এইগুলো ছাড়া একদমই পাপড়ি চাটটা মানাবেই না। ব্যাস কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেল আমাদের পাপড়ি চাট, একদম দোকানের মতো। তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও, আর বাড়িতে ট্রাই করো।